আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রকমারি রান্নাঘরে আজকে আমি একটা স্ন্যাক্স নিয়ে আসছি। তো ওই স্ন্যাক্সটা আপনাদের সাথেও আমি শেয়ার করব। তো আমার স্ন্যাক্সটা তৈরি করতে সন্ধ্যা মানেই ভাজা পোড়া খেতে ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর, মৃদু মৃদু হাওয়া বইছে, সুন্দর একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা ভাব। তো আজকে চিন্তা করলাম আমি একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে তৈরি করব এটা হয়েছে, যখন কলাগুলো কালো হয়ে যায় তখন দেখা যায় অনেক সময় বাচ্চারা খেতে চায় না। তো আমি এখানে 2টা কলা 4 টুকরা করে 8 টুকরা কেটে নিয়েছি। আর এখানে হয়েছে কাঁঠাল তো অনেকেই দেখা যায় যে কাঁঠালের জুসটা দিয়ে ওরা পিঠা তৈরি করে দেখায়। তো আজকে আমি জুস করে না, আজকে আমি দেখাবো এরকম আলাম আলাম অংশ নিয়ে, শুধু এটাকে 2 পাশ থেকে কোয়া খুলে নিয়েছি বিচি থেকে। তো আমার এটা বানাতে যা যা প্রয়োজন তা এখানে নিয়েছি আমি ময়দা, 2.5 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপের মতো সুজি, নিয়েছি একটা ডিম, সামান্য পরিমাণ লবণ, আর এখানে চিনি, আর এটা হচ্ছে কালো তিল নিয়েছি একটু, আর নিয়েছি একটা দুধের প্যাকেট, ছোট্ট 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, আর নিয়েছি ডালদা। তো এই ডালদাটা আমি নিজে হাতে তৈরি করেছি, এটা আমি আপনাদের পরবর্তী স্টেপে দেখাবো। দেখেন কত সুন্দর দানা দানা হয়ে আছে। এই ডালদাটা আমি নিজে ঘরে তৈরি করেছি, দেখেছেন কত সুন্দর দানা দানা হয়েছে। তো সবাই আমরা ডায়েট মেনে চলি, ডায়েট করি, ঠিক আছে, মাঝে মাঝে একটু অস্বস্তিকর খাবারও খেতে হয়, কারণ মুখরোচক খাবার একটু ফ্যাটি হয়ে থাকে। তো এই ডালটা দিয়ে যদি আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন আমার এই স্ন্যাক্সটা, তো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি প্রথমে ডিমটা নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি মাধ্যমে। তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমের মধ্যে সামান্য পরিমাণ চিনি যে যার স্বাদ মতো, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ হালকা। তো এখানে যেহেতু আমি ডিম কলা দিয়ে তৈরি করব, তো মিষ্টি একটু প্রয়োজনে কম দিলেও চলে, সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি যে ব্যাটারটা তৈরি করছি এটা বেশি একটা পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তো সেক্ষেত্রে আমি ডিম আর চিনিটা দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। চিনিটা হালকা গলে গলে আসলে আপনারা এটাতে এক এক করে আমি সব কিছু দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ডিম আর চিনির মিশ্রণটা মোটামুটি হয়ে গেছে। তো এটাতে আমি দিয়ে দিব এখন যে সুজিটা নিয়েছি, সুজিটা অ্যাড করে দেব। সুজিটা অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশানোর পরে আমি দিয়ে দিব এতে ময়দা। আমি দিয়ে দিব ময়দাগুলো, অল্প অল্প করে মিশাবেন, একসাথে মিশাতে গেলে দেখা যাবে যে দলা পাকিয়ে যাবে। যদি দেখেন যে বেশি ঘন হয়ে আসছে, যে পরিমাণগুলো আপনি নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি অল্প একটু পানিও অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তো আমি ওইখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, মোটামুটি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন এরকম ঘন হবে, বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এটাতে 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব।
পারবেন, না দিলেও চলে, কারণ মিষ্টি জিনিস একটু যদি দেন তাহলে মিষ্টিটাকে আবার ব্যালেন্স করবে। বন্ধুরা আমার মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গেল। আপনারা এরকম করে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এই সন্ধ্যায় কার না ভালো লাগে বলেন ভাজা পোড়া খেতে? বাচ্চাদের বায়না থাকে যে এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও। তো হুটহাট ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখন তো কাঁঠালের সিজন, দেখা যায় যে কাঁঠাল বাচ্চারা, অনেক বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, ওদেরকে এইভাবে যদি কাঁঠাল খাওয়াতে পারেন, এইভাবে বানিয়ে দিয়ে মজাদার নাস্তাটা, তো দেখা যাবে যে ওদের পুষ্টিগুণটাও ওরা মোটামুটিভাবে পাবে। তো এখন আমি এটাতে দিয়ে দিব কালো তিলগুলা, সামান্য পরিমাণ দিব, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য। এটা অনেকে ভাবতে পারে যে কালি জিরা, না, এটা কালো তিল, এটাকে চূড়ানো হয় নাই, এটা খোসা সহ অবস্থায় আছে। তো এটা আমি একটা কালো তিল অ্যাড করে দিলাম। একটু পরিমাণে দিয়ে দিই, কারণ তিলের যে একটা ঘ্রাণ আছে ভাজার পরে, ওই স্মেলটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি চুলাটা অন করে দিব, চুলাটা অন করে এটা গরম করতে দিব। তো বন্ধুরা আমি এই ডালদাটা নিজে তৈরি করেছি গরুর চর্বি থেকে, এটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক, তো আমি এটা চুলাতে দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু মুখরোচক খাবার খেতে হয়, একটু ফ্যাটি খাবার খেতে হয়। তো এই স্ন্যাক্সটা যদি আপনি এরকম ডালদা দিয়ে ভেজে থাকেন, ভেজে খান গরম গরম, দেখবেন অনেক মজা লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। সবসময় খেতে বলি না, মাঝে মাঝে খাবেন, তেল দিয়ে ভাজলেও ভালো লাগবে, কিন্তু এটার থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো বন্ধুরা দেখেন আমার এখানে তেলটা গরম হয়ে আসছে, তো আমি চুলাটা কমিয়ে নেব। তো এখন কলাগুলো আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম, এর জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভেজে ফেলবো। আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখেন বন্ধুরা আমার কলার পিঠাগুলো কি সুন্দর ফুলে ফুলে মনে হচ্ছে যে আমি বেগুনি ভাজতেছি, না এগুলো বেগুনি না, এগুলো কলার পিঠা। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন যেগুলো আগে দিয়েছি লাল হয়ে গিয়েছে, ওগুলোকে তুলে দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কলার পিঠাগুলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। যারা চর্বি খেতে পছন্দ করেন না, যারা ডালদা পছন্দ করেন না, তারা তেল দিয়ে ভেজে খাবেন, কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন এই মজাদার নাস্তাটা কত মজা। তো বন্ধুরা দেখেন আমার কলার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দূর থেকে কেউ দেখলে ভাববে যেটা বেগুনি তৈরি হয়েছে, না, এটা হচ্ছে কলার পিঠা। আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায়। তো বন্ধুরা কলার পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। এখন দিব কাঁঠালগুলো। কাঁঠালগুলোকেও সেম পজিশনে আমি ছেড়ে দিলাম। কাঁঠাল অনেকে কাঁঠালের পিউরিটা দিয়ে কাঁঠালের পিঠা তৈরি করে, না, আমি আজকে আলাম কাঁঠালটা দিয়ে কাঁঠালের পিঠা তৈরি করব। আলাম কাঁঠাল বলতে যে কাঁঠালের কোষটা, ওই কোষটা দিয়ে কাঁঠালের পিঠা তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলা। তো এগুলো একটু লাল লাল হলে আমি এগুলোকে কাঁঠালের পিঠাগুলোকে
বন্ধুরা এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে কত বড় বড় হয়ে আছে। তো আমি তাহলে পিঠাগুলো উঠিয়ে নিলাম। এই পিঠাগুলো কিন্তু দিনে ঘরে তৈরি করে খেতে কিন্তু ভালো লাগে, বা বিকেলে নাস্তা হিসেবেও খেতে ভালো লাগে। মাঝে মাঝে একটু ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে তিলগুলা সুন্দর করে কাঁঠালের সাথে বা কলার সাথে উঠে আসবে। তো বন্ধুরা আমার হয়ে গেল কলার পিঠা আর কাঁঠালের পিঠা। তো আপনাদের একটু দেখাচ্ছি কাছ থেকে। এটা হচ্ছে কলার পিঠা, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠালের পিঠা, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন, অনেক মজার পিঠা। আর এখানে যে বেঁচে যাওয়া ব্যাটার ছিল ওটা দিয়ে আমি একটু পোয়া পিঠার মতো তৈরি করে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা এরকম পোয়া পিঠাও তৈরি করে খেতে পারেন। কাঁঠালের সিজন চলে গেলে যদি ইচ্ছা হয় তাহলে এইভাবেও ময়দা দিয়ে সুন্দর করে আপনারা পোয়া পিঠার মতো তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আমার রেসিপিটা ভালো লাগে, তো আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই পিঠার স্বাদটা কীরকম বা কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।